দুবরাজপুরে বিএলওদের ইস্তফা, বাড়তি কাজের চাপে ক্ষোভ। বীরভূমের দুবরাজপুর ব্লকের সমস্ত বিএলও আজ তাদের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে ইস্তফা দিলেন। তাদের অভিযোগ, এসআইআর এর কাজ সম্পন্ন করার পরেও ইলেকশন কমিশন বাড়তি কাজের চাপ বাড়িয়ে চলেছে। বিএলওরা জানান, 11ই ডিসেম্বর অর্থাৎ আজ রেজুলেশন কমপ্লিট করে ফর্ম জমা দেওয়ার শেষ দিন, কিন্তু তার ঠিক আগে নতুন করে রিভেরিফিকেশনের নামে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তে তীব্র আপত্তি জানান বিএলওদের একাংশ। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার তারা ব্লক আধিকারিকের দপ্তরে পৌঁছে ক্ষোভ প্রকাশ করেন। তবে ব্লক আধিকারিকের পক্ষ থেকে সন্তোষজনক কোনো জবাব না মেলায় শেষ পর্যন্ত বিএলওরা তাদের পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন। প্রদীপ দাসের রিপোর্ট, নিউজ বার্তা। আপনার আজকে আমাদের ডিজিটিএশনের কাজটা শেষ হয়েছে, কিন্তু এই যে ডিসক্রিপেন্সি যেগুলো আছে, যে ভেরিফিকেশনের কথা বলা হচ্ছে, সেটা হয়তো টাইম বাড়াবে। টাইম বাড়াবে আমরা পেয়েছি না সারা তিন থেকে 4 দিন বাড়বে স্যার। মানে এই দেখুন, আপনারা যেটা আমাদেরকে বলছেন সেটা তো আমরা কিছু না, আপনারা লিখিত দিলে সেটা আমরা ফরওয়ার্ড করতে পারবো, কিন্তু আমরা কখনোই বলবো না যে আমরা এটা মেনে নিলাম বা কিছু। মানে আমরা ডিসিশন আমরা দিতে পারবো না, আমাদের যেভাবে ডিসিশনটা আসছে সেভাবে আমরা পারকুলেট করছি, আপনাদের দিচ্ছি, এবং সেভাবে আমরা নিজেরাও করছি, আপনারাও করছেন। তো চাপে আমরাও আছি, আপনারা রয়েছেন, গোটা ব্লক সবাই চাপে রয়েছে। আমরা স্যার আমাদের মানে যারা বিএলও রয়েছে তাদের বলার জায়গা, আমরা তো দিল্লি গিয়ে বলতে পারবো না, আমাদের বলার জায়গাটা আপনাদের কাছে। ঠিক, একদম একদম। এবার সেই জায়গা থেকে এটার একটা মানে আপনাদের কাছে যদি উত্তর, আমি আগেও বলেছি আপনাদের কাছে হয়তো উত্তর নেই, নাও থাকতে পারে, কিন্তু সেইটার উত্তর তো কারোর কাছে থাকবে না। ইলেকশন কমিশন তো একটা রেসপন্সিবল একটা সংস্থা, যারা এই টোটাল এই যে এত বড় একটা কার্যক্রম করছে, স্বচ্ছতার কথা বলছে, তো তাদের তো একজন রেসপন্সিবল পারসন থাকবে যার কাছে সমস্ত উত্তরটা আছে। সেই মানুষের সাথে দরকার হলে আমরা কথা বলবো, কিন্তু বিএলওরা আর এই অমানসিক চাপ আর সহ্য করবে না। একটা সবাই একটা রেজিগনেশন করো, মানে যদি এরা বলে যে করতেই হবে, তোমাকে তো জোর করে কোনো সংস্থা কাজ করাতে পারে না। একটা রেজিগনেশন একটা পত্র তৈরি করো, সবাই মিলে সাইন করো, আমরা একসঙ্গে সবাই মিলে সবাই জমা দিয়ে এখান থেকে কাগজপত্র যা আছে যদি কেউ রিসিভ না করে ওই জমা দিয়ে সব। আমরা সমস্ত বিএলওরা একটা কাজ 100% সম্পূর্ণ করে দিয়েছি, আমাদের কারোর কোনো কাজ বাকি নেই। এমত অবস্থায় রাত্রিবেলাতে তারা একটা অ্যাপসে নতুন অপশন করে রিভেরিফিকেশন, সেটা এআই টেকনোলজির মাধ্যমে তারা ভেরিফিকেশন করে বিভিন্ন বানান ভুল, বিভিন্ন ছবি আপলোড, নানান রকম তথ্য তারা জানতে চায়। আমরা অলরেডি যে তথ্য দিয়েছি সেটা ঠিক, কিন্তু এআই যে তাদের ওখানে যে তথ্য দেখাচ্ছে সেটাই বরং ভুল, সেখানে নামের বানান ভুল, সব কিছু আছে। আমাদেরকে জোরপূর্বক বলতে চাইছে সেই ভুল তথ্যকেই সঠিক বলে এনুমারেশন ফর্মটাকে ফিল আপ করে জমা করতে হবে রিভেরিফিকেশন হিসেবে। আমাদের বিএলওদের বক্তব্য, আমরা যেখানে 100% কাজ কমপ্লিট করে ফেলেছি, আজকে 11 তারিখ রেজুলেশন পর্যন্ত আমাদের কমপ্লিট, আমরা রেজুলেশন আপলোড করে ফর্ম জমা দিয়ে দেওয়ার আজকে শেষ দিন। সেই 11th আওয়ারে এসে আমাদেরকে প্রত্যেক বিএলওদের কারো 60%, 70%, 30% ফর্ম এইভাবে যে রিভেরিফিকেশনের জন্য পাঠিয়ে দেওয়া হলো, এবং সেটি সম্পূর্ণ অবৈজ্ঞানিকভাবে, সেখানে তাদের ভুল, তাদের ভ্রান্তি, সেটা আমাদের মাধ্যমে তারা ঠিক করাতে চাইছে। এর বিরুদ্ধে আমরা এসেছি, আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, আমরা আর কোনো কাজ বাড়তি করতে চাই না। এনুমারেশন ফর্মের হার্ড কপি আছে, আপনাদের কাছে আমরা জমা দিয়ে দিচ্ছি, আপনারা যা কারেকশন যা করার সেই হার্ড কপি দেখে করে নেন, সেখানে কোনো ভুলভ্রান্তি থাকলে আমরা তার কারেকশন করব। কিন্তু অ্যাপসে যে অবৈজ্ঞানিকভাবে এবং যেভাবে দেওয়া হয়েছে সেটা আমরা আর কোনোভাবেই করতে প্রস্তুত নই। তার কাছে আমরা সমস্ত উত্থাপন করলাম, উনি বললেন আমার কাছেও কোনো উত্তর নেই, উনি কোনো সদুত্তর দিতে পারেননি। তাই আমরা ঠিক করলাম, যখন আধিকারিকদের কাছে কোনো উত্তর নেই, আমরা সমস্ত বিএলওরা একটা রেজিগনেশন লেটার আজকে জমা দিয়েছি। কালকে আমরা সমস্ত ফর্ম যেগুলো আমাদের কাছে আছে সেগুলো আমরা নামিয়ে দিয়ে চলে যাব। এই কাজ আমরা কোনোভাবেই আর করতে চাই না। আমাদের স্পষ্ট বক্তব্য, আজ 11 তারিখ বিএলওদের কাজ কমপ্লিট হয়ে গেছে, আমরা কাগজপত্র জমা দিয়ে দিয়েছি, এবং আমাদের রেজিগনেশন অর্থাৎ এই যে অমানসিক চাপের পর আজ আমাদের কাজ করা সম্ভব নয়, এটা কিন্তু আমরা ইলেকশন কমিশনকে জানান দিয়ে আজকেই আমাদের কাজ শেষ করে দেবো। আমরা মূলত বললাম, আমরা আধিকারিকদের কাছে এসেছিলাম যে এর উত্তর চাইতে, কিন্তু কোনো সদুত্তর না পাওয়ার জন্যই
আমরা ডিসিশন নিয়েছি যে এরপর থেকে আমাদের পক্ষে আর কাজ করা সম্ভব নয়, তাই আমরা রেজিগনেশন তাদের হাতে তুলে দিয়েছি। তাদের কাছে কোনো উত্তর নেই।